আজকে আমি আপনাদের সাথে মাইক্রোটিক রাউটারের রিভিউ করব এবং আনবক্সিং করব। সেটা হচ্ছে হেক্স সিরিজের একটা মাইক্রোটিক রাউটার বোর্ড। মূলত যারা আমরা মোটামুটি ছোট একটা আইএসপি এরিয়া কভার করতে চাচ্ছি, বেস্ট একটা মাইক্রোটিক রাউটার বোর্ড। কিন্তু এই রাউটারটা অনেকের কাছে এখন মার্কেট আউট দেখাচ্ছে, বাট আমার কাছে রাউটার অ্যাভেলেবল আছে। আপনারা যারা এই মাইক্রোটিক রাউটার নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে যথেষ্ট পরিমাণে যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো। প্রথমে একটু এটাকে আনবক্সিং করবো, এরপরে একটু সম্বন্ধে একটু ছোট্ট করে আলোচনা করব। এটা হচ্ছে মূলত হচ্ছে মাইক্রোটিকের যে হেক্সা সিরিজের যে মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে তার মধ্যে একটা। এটার মডেল নাম্বার হচ্ছে RB760iGS। তো আনবক্সিং করে দেখি এর মধ্যে কি রয়েছে। এই হচ্ছে বক্সটা দেখতেই পাচ্ছেন। তারপর কি কি রয়েছে সেটাই দেখে দিচ্ছি। দেখি বক্সের ভিতরে কি রয়েছে, এটা ওপেন করি। এই হচ্ছে বক্স, দেখতে পাচ্ছেন। সিম্পল একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, এর সাথে রয়েছে একটা। এই হচ্ছে প্রথমে আমরা বোর্ডটা দেখে নিচ্ছি, গ্রে কালারের, দেখতেই পাচ্ছেন। প্লাস্টিক বিল্ড, বাট লুকটা খুব ভালো লাগছে আমার কাছে। একটু ডিফারেন্ট টাইপের করেছে। সবসময় মাইক্রোটিকের যে ছোটোখাটো যে বোর্ডগুলো থাকে সেগুলো মূলত সাদার মধ্যে বা অফ হোয়াইটের মধ্যে হয়ে থাকে। তো এটা একটু অন্য টাইপের কালার করেছে এবং একটু ড্যাশিং লুক লাগছে, দেখতেই পাচ্ছেন। গ্রে কালার, এবং সাথে যেটা পাবো আমরা সিম্পল, এই দেখেন বক্সের কিচ্ছু নেই। একটা চার্জার রয়েছে, শুধুমাত্র অ্যাডাপ্টার। দেখি কত এম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়েছে এটাতে, এবং অ্যাডাপ্টারটা কম্পেয়ারলি অন্যান্য রাউটার বোর্ডের থেকে একটু হেভি দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1.2 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার, দেখতেই পাচ্ছেন। এবং কেবেলটা মোটামুটি ভালোই বড় দিয়েছে এটাতে। তো এটা রেখে দিচ্ছি। এখন একটু বোর্ডটা সম্বন্ধে বলি। এটা দেখতে পাচ্ছেন হেক্স সিরিজের, হেক্স HEX সিরিজের মাইক্রোটিক রাউটার বোর্ড RB760iGS। প্রথমে বলেছি এটাতে দেখেন 5টা পোর্ট রয়েছে, এবং এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে দেখেন এখানে PoE অর্থাৎ পাওয়ার অন ইথারনেট, যেটা যে পোর্টটার মধ্যে এই ছোট ছোট রাউটার বোর্ডে মূলত হচ্ছে এই বোর্ডে এই PoE কিন্তু থাকে না। বাট এটাতে কিন্তু একটা এডিশনাল ফিচার হচ্ছে PoE, যেটা পাওয়ার অন ইথারনেট। এই পোর্টটা কিন্তু এটাতে রয়েছে, অর্থাৎ PoE-টা আপনি এই পোর্টে ইউজ করতে পারবেন। একটা SFP পোর্ট দিয়েছে এডিশনালি, দেখেন এটা কিন্তু SFP পোর্টটাও কিন্তু অ্যাড করা হয়েছে। PoE পাওয়ার ইন অর্থাৎ PoE আউট, অর্থাৎ আপনি PoE দিয়ে কানেক্ট করতে পারবেন, ইনপোর্টও দিতে পারবেন, আউটপুটও করতে পারবেন। অর্থাৎ আপনার যদি এটার সাথে কানেক্টেড অন্য একটা ডিভাইসে যদি ইলেকট্রিসিটি নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা কিন্তু আপনার ওই এন্ডে পাওয়ার সাপ্লাই দিবে। এটাকে মূলত আমরা কিন্তু বলি পাওয়ার অন ইথারনেট। হ্যাঁ, ইথারনেটের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের কেবলের মাধ্যমে পাওয়ারটাকে সে সাপ্লাই করবে। অনেকে হয়তো PoE সম্বন্ধে জানেন না, এই জন্য বললাম। এটা কিন্তু একটা বেস্ট ফিচার এটার জন্য, এই মডেলের জন্য পারফেক্ট একটা সিস্টেম। ছোটোখাটো ডিভাইসের ভিতরে কিন্তু এত বড় একটা সুবিধা দিয়েছে। এটা মূলত বড় বড় ডিভাইসগুলোতে, বড় বড় মাইক্রোটিক বোর্ডে বা সুইচে এইগুলো থাকে। তো এটার মধ্যে কিন্তু দুটোই দেখতে পাচ্ছেন, PoE ইন এবং PoE আউট দুটোই রয়েছে, এবং সবগুলো পোর্টে এটা কাজ করবে। এবং একটাতে এখন SFP পোর্টও রয়েছে, দেখতে পাচ্ছেন SFP পোর্টের কাজ তো আপনারা জানেনই। আর যদি সেটা সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সাইডে দেখেন একটা অপশন আছে, মোড রয়েছে। এখানে দেখেন কি রয়েছে, microSD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এটাতে, দেখতে পাচ্ছেন। এবং এখানে USB টাইপ 2.0 আপনি ইউজ করতে পারবেন, এবং USB টাইপ A সাপোর্টেড এটা। এবং এটাতে যে 5টা পোর্ট রয়েছে সবগুলো কিন্তু গিগা পোর্ট, খেয়াল করে দেখেন সবগুলোই হচ্ছে গিগা পোর্ট। এখানে 5টা পোর্টই হচ্ছে গিগা পোর্ট। আপনি গিগাবিট পোর্ট মানে হচ্ছে গিগাবাইট পর্যন্ত আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এটাতে। তো এই রাউটারের কিন্তু প্রায় 4-5টা জিনিস আমার কাছে ভালো লাগছে। সেটা হচ্ছে যে গিগা পোর্ট দেওয়া আছে সবগুলি, এবং পাওয়ার অন ইথারনেট ইন এবং পাওয়ার অন ইথারনেট আউট দুটোই রয়েছে। এবং এটাতে যেটা এডিশন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে SFP পোর্ট, এবং এটাতে ডিসি ভোল্টেও অর্থাৎ ডিসি কারেন্ট দিয়েও আপনি এটা চালাতে পারবেন, অর্থাৎ ব্যাটারি দিয়েও আপনি এটা চালাতে পারবেন। এখানে একটা অপশন রয়েছে, সেটা দিয়ে আপনি মোড চেঞ্জ করতে পারবেন প্রথমটা। এরপর হচ্ছে USB টাইপ A 2.0 এটাতে অ্যাড করা হয়েছে, এবং এর পাশে রয়েছে রিসেট বাটন, আপনি রিসেট করতে পারবেন সরাসরি। এবং এখানে হচ্ছে microSD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন।
তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। মাইক্রোএসডি কার্ড এটাতে অ্যাড করা হয়েছে, আর এর আগের সিরিজগুলোতে মাইক্রোএসডি কার্ড ছিল না, এবং টাইপ এ এখানে ব্যবহার করা হয়েছে, এবং এখানে গিগা পোর্ট সবগুলি ব্যবহার করা হয়েছে, এবং পাওয়ার অন ইথারনেট ইন এবং পাওয়ার অন ইথারনেট আউট দুটোই ব্যবহার করা হয়েছে। এবং এডিশনাল হচ্ছে এটাতে আপনার এসএপি পোর্ট দেওয়া হয়েছে। এসএপি পোর্টে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেটের স্পিডটা কিন্তু খুব স্মুথলি গিগাবিট পর্যন্ত এটাতে ইনপুট দেওয়া সম্ভব, এই জন্য কিন্তু এসএপি পোর্ট ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এটা যে অ্যাডভান্টেজটা দেখতেই পাচ্ছেন। তো মূলত হচ্ছে যদি আপনার 50 থেকে 100 ইউজার আপনি কন্ট্রোল করতে চান, আপনি কিন্তু এই বোর্ডটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আমি আশা করছি যারা ছোট আইএসপি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা রাউটার বোর্ড হবে আমি মনে করি। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আর যদি এটা অর্ডার করতে চান অবশ্যই আমার এই চ্যানেলের নাম বলে দিবেন, Msquare IT, এবং একটা নাম্বার দিয়ে দিব, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনি যোগাযোগ করলে পরে আপনি এটা অনলাইনে বা অফলাইনে আপনি সরাসরি কিন্তু এটা পারচেস করতে পারবেন, এবং লেটেস্ট প্রাইস সম্বন্ধে আমাকে কমেন্ট করতে পারেন এই ভিডিওতে, এবং যে নাম্বার দেবো সেই নাম্বারেও কথা বলে দিতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।